আহমেদ এবং তিনি এক সময় আমাদের সাইক্লোনের প্রেসিডেন্ট ছিলেন। আর আজকে যিনি সম্মানিত প্রধান অতিথি সাদ চৌধুরী, তো তার সাথে আমাদের আজকে প্রথম পরিচয়। তো যেটা হলো যে খুব ভালো লাগছে, তার কণ্ঠটা আমার কাছে খুবই পরিচিত মনে হচ্ছে। তো এরপর যখন দেখলাম যে তার যাদের সাথে সম্পর্ক সবাই আমাদের ঘনিষ্ঠজন, তো এই জিনিসটাই যে সাইক্লোন একসময় যখন যাত্রা শুরু করেছিল তখন যারা এর সাথে জড়িত ছিলেন সবাই ছিলেন এই স্কুল লেভেলের ছাত্র। আজকে ৪৬ বছর হয়ে গেছে এই সাইক্লোনের। তো আমাদের সাইক্লোনের ইদানিং বেশিরভাগ আমাদের মানুষই কানাডায় অবস্থান করছেন। যেমন আমাদের এই যে সম্প্রতি যিনি সভাপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল সাদেক লিপন, তিনি এখন কানাডায় আছেন। সেক্রেটারি ছিলেন আব্দুল বাতুল ফাসুল, কানাডায় আছেন। আরেকজন সভাপতি ছিলেন আব্দুল নিকিন বোলা, তিনিও কানাডায় আছেন। এইভাবে আমাদের অনেক বন্ধু বান্ধব, এবং সেই কানাডার অত্যন্ত পরিচিত মুখ সাদ চৌধুরী। আমি জানতাম না, তো আমার ভাই আমাকে ফোন করে বললো যে উনি সাদ ভাই কানাডার প্রতিটি সামাজিক কাজে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, এবং উনি এত সহযোগিতা মানুষকে করেন যে আসলে আমি বলছি না, আসলে আমি তো চিনি না ওনাকে, জাভেদের সাথে পরিচয় বলছেন খুবই এবং এটা আমাদের সাইক্লোনের জন্য একটা খুব ভালো জিনিস যে তার মধ্যে মানুষকে মূল্যায়ন করা দরকার। তো আমরা আসলে দীর্ঘদিন থেকে আমাদের সাহিত্য আসলে হচ্ছে না। লাস্ট আমরা বোধহয় 13 জানুয়ারিতে করেছিলাম। 13 জানুয়ারি করে আমাদের সভা বন্ধ। এরপর জাভেদ বলল যে জাভেদের উৎসাহে এবং ফসলও বলেন ঠিক আছে আমরা তো আমি এটা করেনি, এই আমরা শুরু করেছি। তো আসলে সাইক্লোনটা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করেছে। সর্বশেষ সামাজিক কর্মকাণ্ড, আমাদেরও টাকা পয়সা নেই, এরপরও একজন ডাক্তার একজন ডাক্তারি পড়ছিলেন, এমবিবিএস পড়ছিলেন, একজন ছাত্রী, তার 2টো কিডনি নষ্ট হয়ে গেল, তার প্রচুর টাকা দরকার। আমরা প্রায় 5 লাখ টাকা, আমরা এই সাইক্লোন থেকে 5 লক্ষ টাকা দিলাম, তাও কিন্তু করোনার সময়, তখন টাকাই পাওয়া যায় না। সেই 5 লাখ টাকা আমরা দিয়েছি, এবং আল্লাহর রহমতে সেই ছাত্রীটি সে তার সুস্থ হয়ে উঠল এবং এমবিবিএস পরীক্ষা দিল। কিন্তু যখন তার ফল বের হলো তখন সে আর পৃথিবীতে নেই, তার মারা গেছে। আমাদের এই যে একটা সামাজিক কাজ, আর আমরা যে জিনিসটা করছি যে আমাদের একটা টার্গেট হলো যে লেখকদের জন্য একটা সহায়তা তহবিল করে। আমরা একটা ট্রাস্ট করেছি, আমরা ট্রাস্টে মোটামুটি অলরেডি আমরা যা চাঁদা পেয়েছি সবগুলো চাঁদা আমরা ফিক্সড ডিপোজিট করে ফেলেছি, আর শুধু রেজিস্ট্রেশনটা বাকি। আমরা আশা করছি এই ভাষার মাসে আমরা হয়তো রেজিস্ট্রেশন পেয়ে যাব। আর আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আমরা আমাদের সাধারণ চৌধুরী সাহেব পাবেলের সাথে হলে আমাদের বন্ধু খায়রুলের ভগ্নিপতি। তো যাই হোক, আমরা সাইক্লোনের সাথে যারা জড়িত, এখন আসলে যারা সূচনা লগ্নে ছিলেন এখন প্রায় 60 আপ হয়ে গেছে। এরপর যারা আছে, এখানে যারা আছে আপনি দেখতেই পাচ্ছেন সবাই লেখালেখির সাথে সম্পৃক্ত। আর আশা করছি যে আমাদের আসরটা আগামী যারা জমজমাট হয়ে উঠবে, এবং আমরা আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার আবার শুরু করব। এবং সেই আসরে উপস্থিত হওয়ার জন্য এবং সাদ ভাইকে আপনাদেরকে আবার আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আগামী কার্যক্রমে আপনারা সম্পৃক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। গান করে, একটু গল্প করে, একটু প্রবন্ধ করে। তো আজকে আপনার জন্য আমরা গদ্যগুলো পড়ছি না, শুধু কবিতাই থাকবে, হ্যাঁ যে একটু গান গেয়ে। তো আমরা আসলে দীর্ঘদিন পর এই সাইক্লোন সাহিত্য আসলে শুরু করেছি। আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন অন্যান্য কিছু কারণে আমরা বেশ কিছুদিন বন্ধ ছিল। আর আজকে যে অনুষ্ঠানটি আমরা শুরু করলাম, সবাইকে আমরা জানাতে পারিনি, সেটাও এই সময়ের স্বল্পতার কারণে। তো এরপরেও যারা এসছেন, খবর পেয়ে যারা এসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর আমরা ইনশাল্লাহ আমরা আগামী সোমবার থেকে আমরা এই সাহিত্য অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করব। তো আপনারা যেহেতু অনুষ্ঠানের মূল শক্তি, মূল সৌন্দর্য সেটা আপনারা দর্শক যারা আছেন তাদেরকে নিয়ে, তো আমি আশা করব যে আমাদের সেই অনুষ্ঠানগুলিতে আপনারা উপস্থিত থাকবেন। আর আমাদের আজকের যে বিশেষ অতিথি যিনি আছেন, তার সাথে আমার আজকেই দেখা, এখন মঞ্চে বসে আছেন, তার সাথে দেখা, তিনি কানাডা প্রবাসী।
এবং আমি শুনেছি তিনি একজন ভালো সংগঠক। সেখানে সাংগঠনিক অনেক পরিচিতি তিনি তার সেখানে আছে। তো আমরা খুব চেষ্টা করছি যে সাইক্লোনের একটা ব্রাঞ্চ যাতে কানাডায় করতে পারি, সেটা অনেক আগে থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমরা চাচ্ছি যে সাংগঠনিক কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা কানাডায় অবস্থান করেন তাদেরকে নিয়ে যদি করতে পারি তাহলে হয়তো একটা ভালো একটা অবস্থান তৈরি করা যাবে। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো জনাব সাদ চৌধুরীকে, আমাদের যারা আছেন তিনি তার সাথে আপনার যোগাযোগ আছে এবং আপনার সহযোগিতা আমরা বিশেষভাবে চাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেক সোমবার, আগামী সোমবার থেকে প্রতি সোমবার ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান চালিয়ে যাব। আপনারা সেই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন। ধন্যবাদ। আমার কথা বলে শুনছিলাম ভ্রমণ কাহিনী লেখক জনাব মোয়াজ্জেম স্যারের কাছে। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত কথা শুনব 71 টিভি বলছি আব্দুল মহিউদ্দিনের কাছ থেকে। সাইক্লোন কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে প্রবাসী সাদ চৌধুরীকে আজকে তার সাথে আসলে মত বিনিময় বলা যাবে, একটা আড্ডার মধ্যে প্রবাসী এবং সাদ ভাইয়ের আসলে কয়েকদিন আগেই আমার মেজু ভাই আছেন কানাডাতে, আব্দুল বাকির হোসেন, উনি বলেছেন যে সাদ ভাই আসলে কানাডাতে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং তিনি এখানে অনেক কাজ করছেন। তো আসলে আমি একটু কাজে ছিলাম, এরপরে বলি যে সাদ ভাইয়ের সাথে একটু যোগাযোগ দেখা হবে, দেখা করে আসি। যাই হোক, সাইক্লোন সবসময় প্রবাসীদেরকে নিয়ে সবসময় যারা দেশে বিদেশে থাকেন এবং দেশে আসেন তাদেরকে নিয়ে আড্ডা দিন। এটা সাইক্লোন দীর্ঘদিন থেকে করে আসছে। এই জন্য আমি সাইক্লোনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে প্রবাসীদেরকে অবশ্যই আমরা দেশে আসলে তাদেরকে সম্বর্ধনা দেওয়া দরকার, তাদেরকে সম্মানিত করা দরকার। এই কারণে যে তারা আসলে দেশের বিভিন্ন সময়, বিভিন্ন বিপর্যয়ের সময় আমরা দেখেছি প্রবাসীরা তারা তাদের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা বিদেশে থাকলেও দেশের মানুষের জন্য তাদের মন পড়ে থাকে। দেশের যে কোনো মুহূর্তে, বিপর্যয়ের মুহূর্তে তারা আমরা দেখছেন বন্যার সময়, স্বাধীনতা যুদ্ধ থেকে ধরে 24-এর আন্দোলন এবং বন্যা বিভিন্ন সময় প্রবাসীরা তারা অবদান রাখেন। এই জন্য আমরা অবশ্যই প্রবাসীদেরকে সম্মান করব, তাদেরকে সম্বর্ধনা দিব। সাইক্লোন এই কাজ করে যাচ্ছে, আবারও সাইক্লোনকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। কথা বলা শুনব উপন্যাসিক আলিয়া রহমানের কাছ থেকে। আহ্বান জানাচ্ছি উপন্যাসিক আলিয়া রহমানকে। সাইক্লোন আয়োজিত আজকের অনুষ্ঠানের মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আরও যারা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি নাম জানি না, দুঃখিত এর জন্য। আর উপস্থিত লেখকবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আজকে আমি সাইক্লোনের প্রোগ্রামে উপস্থিত হয়েছি। খুবই ভালো লাগছে, বেশ কয়েকদিন পর আবার আমি আসছি, যেন ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে সুদূর প্রবাস থেকে সাদ চৌধুরী এসেছেন। তো উনি আমাদের, আমি আশা রাখি উনি আমাদের সাইক্লোনকে দেশান্তরে নিয়ে যাবেন, বিদেশে ছড়িয়ে পড়বে সাইক্লোনের প্রোগ্রাম। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। তিনিও নিয়মিত আসেন এবং মাঝে মধ্যে না আসলেও ফুপু সবার খবর নেন। আমরা কয়েকজন তরুণ তাকে ফুপু বলেই ডাকি। যাই হোক, এই পর্যায়ে আমরা কথা বলা শুনব আজকে 301তম লেখক সমাবেশে কবি ও সংগঠক ইসরাত জাহান জেলিকে। কবি ইসরাত জাহান জেলিকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা। সম্মানিত সাইক্লোন কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সভাপতি আমাদের প্রিয় জাভেদ ভাই অনেকদিন পর নিয়ে এসে আমাদের সাইক্লোনের আজকের এই আসরে সভাপতিত্ব করছেন। 301তম সাহিত্য আসরে আজকের প্রধান অতিথি সাদ চৌধুরী ভাই, গোলাপগঞ্জের কৃতি সন্তান। আমাদের সিলেটের এই গোলাপগঞ্জ অঞ্চলটা বহুলাংশ বা বিশ্বের বিভিন্ন অংশে আমাদের ওনারা তাদের কৃতিত্বের আলো ছড়িয়ে যাচ্ছে, এমনটাই আমরা জানি।
সেই গোলাপবন্দি কৃতি সন্তান আজ সাইক্লোনের অতিথি হয়ে আসছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের। অভিনন্দন জানাই মঞ্চে উপবিষ্ট আর যারা রয়েছেন আমাদের শ্রদ্ধেয়জন, বিদগ্ধজন এবং সামনে যারা বসে আছেন আমাদের প্রিয় স্বজন বলি আমি সবসময়, এবং সঞ্চালক বিথিকে এবং আফজাল যে সিলেট এক্সপ্রেস থেকে বরাবরই আমাদের এই সাহিত্য আসরকে সবার মাঝে ছড়িয়ে দেয়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি অত্যন্ত আনন্দিত যে আসলে সাইক্লোনের ৩০০তম আসরের পরে দীর্ঘ বিরতি ছিল আমাদের, নতুন করে আবার বসা হলো এবং নতুন কিছু মুখ, যদিও ওনারা আলোকিত জন, সাইক্লোনের জন্য আজ ওনারা নতুন করে আনন্দ দিয়েছেন এবং নতুন আলোকে আলোকিত করে তুলেছেন, ওনাদের জন্য একটা করতালি হয়ে যায়। আমি যতটুকু জানি যে আমাদের সাদ ভাই উনি কানাডাতে মানে একজন সংগঠক শুধু নয়, তিনি সবার সমন্বয়ক বলা যায় অনেক কাজে এবং ওনার কাছে আমাদের এই সাইক্লোন উনি বুকে বলেন অথবা লাগেজে বলেন, সাইক্লোনকে ধারণ করে উনি নিয়ে যাবে সেই কানাডা টরন্টোতে। আমাদের ওখানে রয়েছেন বাতিল ফয়সল ভাই, রয়েছেন রিপন ভাই, ওনারা এই সাইক্লোনেরই কর্ণধার ছিলেন। তো সেই ধারাবাহিকতায় আজ আমরা এখানে এই আলোকিত যন্ত্র নিয়ে বসে আছি। আমার কাছে এতটাই ভালো লাগছে যে আমরা এই যে কোনো দেশের সাথে বা বহির্বিশ্বে আমাদের যে সম্প্রীতি, আমাদের বন্ধন, এটা নতুন করে সৃষ্টি করা, আর সেই উপলক্ষটা যদি হয় সাহিত্য, তাহলে আমাদের জন্য অনেক কিছু। আর সাইক্লোন সেদিক দিকে অনেকটাই এগিয়ে গেছে। বরাবরই যখন প্রবাসীরা দেশে আছেন, যে কোনো দেশেরই হোক, আমরা তাদেরকে সম্মানিত করতে চেষ্টা করি, আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। তো আজকের দিনে এটুকুই বলবো যে সাইক্লোনের সাথে আপনারা আছেন, থাকবেন প্রবাস থেকে বারবার। আর আমার কাছে মনে হচ্ছে যে একটা নদী বা সমুদ্র পেরুলে আমাদের হারান্দাকেও পেতে পারেন। ওনারা যদি মান্থলি একটা প্রোগ্রাম করেন তাহলে হারান্দা আমেরিকাতে আছেন, হয়তো ওই দু দেশেরও আর একটা সম্প্রীতি তৈরি হয়ে যেতে পারে। তো আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন কষ্ট করে, আসলে কিছু মুখ আমাদের আছে যারা সবসময় সাইক্লোনের সাথে অতপ্রতভাবে আছেন। শাম্মী নাজ, ওর নাম পড়েছি অনেক, আজ আমি আবার পেলাম। আর ৩০০তম সাহিত্য আসরে আমরা একই সাথে গিয়েছিলাম অনুষ্ঠানে। তো এই ভালো লাগাটা ছড়িয়ে আছে বলেই হয়তো বা আজকে আবার আমরা শাম্মীকে পেয়েছি। মাহফুজ জুহা এবং যারা এসেছেন আমাদের দিদার ভাই, আমি মনে আলিয়া আপাকে কিন্তু আমরা ৩০০তম সাহিত্য আসরে পাই নাই, উনি ব্যস্ত ছিলেন, ওনার ভাই দেশে এসেছিলেন। তখন একটা অত্যন্ত আনন্দঘন মুহূর্ত আমরা কাটিয়েছিলাম সেই চাঁদনি রাতে চা বাগানে। তো ওই অনুষ্ঠানটা আসলে আমরা হয়তো এতভাবে মিডিয়াতে আমাদের প্রচার কতটুকু হয়েছে আমি বলবো না, কিন্তু অন্তত আমরা যারা উপস্থিত ছিলাম আমার কাছে মনে হয় আমরা সবাই অত্যন্ত আনন্দিত ছিলাম এবং আমাদের অনুষ্ঠানটা সফল ছিল। আজকে যদি আমাদের এই অনুষ্ঠানে খসরু ভাই থাকতেন তাহলে ওনার প্রতি কৃতজ্ঞতাটা জানানো হতো। মুয়াজ আফসার ভাই অনুষ্ঠানের আমাদের পুরোটাই খাবারের দায়িত্ব নিয়েছিলেন, খসরু ভাই, তারপরে সেলিম আওয়াল ভাই তো ছিলেনই শুরু থেকে। তো এই অনুষ্ঠানের পরে আজকে আবার এত প্রিয়জনদের আমরা নিয়ে আয়োজন, আমি মনে করি সাইক্লোন বরাবরই এরকম একটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাহিত্য আসর অনুষ্ঠিত হবে। আর আমাদের সৈয়দ রেজাউল হক ভাই উনি এসেছেন, একজন সম্মানিত ব্যক্তি। আমি মনে করি যে যদিও মঞ্চে চলে গেছে সভাপতির অনুমতিক্রমে, রেজাউল ভাইকে কিছু বলার জন্য আপনারা সুযোগ দিয়ে দিন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এবং আজকে আপনারা যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আবার অভিনন্দন। আমরা কিছু কথা শুনছিলাম কবি ইসরাজাহান জেলের কাছ থেকে। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আজকে আমাদের সাইক্লোনের ৩০১তম সাহিত্য আসরে লেখক সমাবেশে সম্মানিত অতিথি জনাব আমিরুল হুদা কুরাইশি, সংগঠক ও সমাজসেবী। বিশিষ্ট সমাজসেবী সংগঠক জনাব আমিরুল হুদা কুরাইশিকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। জন্য নিজেকে খুবই ধন্য মনে করছি। আজকে এখানে স্টেজে উপস্থিত আছেন আমাদের সভাপতি জাভেদ আহমদ সাহেব এবং প্রধান অতিথি আমার প্রিয় বন্ধু এবং ছোটোকালের ফ্রেন্ড, যা আমরা দুজন একসঙ্গে এসএসসি পাশ করার পর আমি চলে গেলাম চিটাগাং, সে থেকে গেল সিলেট, সাদ চৌধুরী, বর্তমানে কানাডা প্রবাসী।
আপনাদের সবার সঙ্গে পরিচয় হওয়ার জন্য খুবই ভালো লাগলো। আপনাদের যা বুঝলাম যে আমাদের স্যার সাহেবের কাছে যে আবদার, ইনশাল্লাহ স্যার সাহেব এই আশাটা পূরণ করবেন এবং এটা নিয়ে ওখানেও একটা সংগঠন করার চেষ্টা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা চমৎকার অনুভূতি শুনছিলাম যেন আমিরুল হুদা কুরাইশের কাছ থেকে। সাইক্লোন শুধু আমাদের সিলেট প্রাণী শহরে নয়, সাইক্লোন দাপিয়ে বেড়াবে শহর থেকে শহর, গ্রামে কিংবা প্রবাসী আমেরিকায়, কানাডা কিংবা ইউকে। যাই হোক, আমরা আবারও বক্তব্য শুনবো এই পর্যায়ে। আজকে আমাদের 301তম সাহিত্য আসরে সম্মানিত অতিথি জনাব শাহজাহান চৌধুরীর কাছ থেকে আহ্বান জানাচ্ছি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব শাহজাহান চৌধুরীকে। সম্মানিত সভাপতি এবং সাইক্লোন গ্রুপের সকল সদস্যবৃন্দ, আসলে আমি সাদ আমার বাল্য বন্ধু, আমরা একই এলাকার মানুষ, একই সাথে আমরা লেখাপড়া করেছি। ম্যাট্রিকের পরে সাদ চলে গেলেন মিডল ইস্টে, তারপরে আমি চলে গেলাম লন্ডনে। উনি মিডল ইস্ট থেকে আসার পরে আবার উনি চলে গেলেন ক্যানাডাতে 1990 দিকে নাকি। তারপরে দেখেন অনেক দিন হয়ে গেছে, ফোনে আলাপ হয় মাঝে মধ্যে, কিন্তু দেখা হয় না। কিন্তু একই সাথে আমরা বড় হয়েছি, একই সাথে খেলাধুলা, স্কুলের লেখাপড়া শুরু করেছি। আসলে আমি এখানে আসার কোনো কথা ছিল না। সাদ আমাকে বললো যে বিকালে একটা প্রোগ্রাম আছে, চলো একসাথে ঘুরে, তারপরে আরও বন্ধু বান্ধব আছে তাদের সাথে একটু আড্ডা দিয়ে চলে আসবো। আমিও চলে যাব এই আগামী 14 তারিখে। তো বললাম চলো ঠিক আছে। তো এখানে এসে যে এইভাবে একটা সংগঠনের সাথে আমি কিছু বলার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তারপরেও আমি এইটুকুই বলবো যে আপনারা আমাকে কিছু বলার জন্য যে সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে স্যার আসলেই সে একটা সংগঠক, ক্যানাডাতে প্রত্যেকটা সংগঠনের সাথে, প্রত্যেকটা প্রোগ্রামের সাথে সে জড়িত। আর আমি অনুরোধ করব স্যারকে যে আপনারা স্যারকে যে একটা অনুরোধ করেছেন যে আপনাদের একটা ব্রাঞ্চ ওইখানে নেওয়ার জন্য বা করার জন্য, আমি আশা করি স্যার এটা স্যারের পক্ষে কোনো অসম্ভব কিছু না। অবশ্যই সে একটা ব্রাঞ্চ ক্যানাডাতে আপনাদের জন্য নিতে পারবে বা করতে পারবে। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি। আর আবারও আপনাদেরকে ধন্যবাদ। আর লন্ডনে যদি কোনো সাহায্য সহযোগিতার দরকার হয়, প্রয়োজন হয়, আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। অথবা স্যারের মাধ্যমে যদি বলেন তাও আমি করতে পারবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।